আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে লিনাক্স ইনস্টল করার সময় ম্যানুয়ালি পার্টিশন করতে হয়। অনেক সময় আমাদের প্রয়োজন হয় যে কাস্টম পার্টিশন, যেমন রুট পার্টিশন, হোম পার্টিশন, বুট পার্টিশন এবং সোয়াপ পার্টিশন, এগুলো আলাদা করে তৈরি করার। তা আমি আজকে সেটা ধাপে ধাপে দেখাবো যে কিভাবে আমরা ম্যানুয়ালি এই পার্টিশনগুলো করতে পারি। আমরা আছি ভিএমওয়্যারে, ভিএমওয়্যার ওয়ার্কস্টেশন থেকে আমি রেড হ্যাট লিনাক্স ইনস্টল করে দেখাবো। রেড হ্যাট লিনাক্স 9.1। নেক্সট লিনাক্স, এখানে আমরা রেড হ্যাট লিনাক্স 7 দিয়ে দিলাম, 64 বিট। নেক্সট এখানে ডিস্ক সাইজ 20 GB দিলাম, ওকে। আর এখানে আমি র্যাম দিয়েছি 2 GB, ওকে, ফিনিশ। পাওয়ার অন করব, আমরা অ্যারো কি চেপে রেড হ্যাট লিনাক্স 9.1 সিলেক্ট করে দিলাম। এখানে আমরা ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করে দিলাম, আর এখানে ডেস্টিনেশন ডিস্কটা সিলেক্ট করে দেব। এখানে আমরা আমাদের 20 GB আছে, 20 GB ডিস্ক সিলেক্ট করা আছে। তো এটা আমরা অটোমেটিক না করে এটা আমরা কাস্টম ইনস্টলেশন করব। কাস্টম ডান। তো এইখানে আমরা পার্টিশন এলভিএম করব। এখানে 3 ধরনের পার্টিশন করা যায়, স্ট্যান্ডার্ড পার্টিশন করা যায়, এলভিএম করা যায়, এলভিএম থিন প্রভিশনিং। তো আমরা এলভিএমটা চুজ করছি। এখানে আমার টোটাল স্পেস 20 GB। তো এখানে প্রথমে প্লাস চিহ্ন দিয়ে আমরা মাউন্ট পয়েন্ট করব। প্রথমে আমরা রুট পার্টিশন সিলেক্ট করব, রুট পার্টিশন, রুট পার্টিশন। তো এখানে ফাইল সিস্টেম থাকে এবং অতিরিক্ত সফটওয়্যার যদি আমরা ইনস্টল করতে চাই সেক্ষেত্রে স্পেস বেশি লাগতে পারে। এই কারণে এখানে আমরা স্পেস 6 GB দিতে পারি, 6 GB দিলাম। এটা আমার টোটাল হার্ড ডিস্কের উপর ডিপেন্ড করে। আমার যেহেতু 20 GB ডিস্ক, তো রুটে আমি 6 GB দিলাম। এইখানে আমি রুটে এগুলো এলভিএম পার্টিশন রাখলাম। এটা ফাইল সিস্টেম আমি ext4 রাখলাম, লেভেল নেম তো রুট। আরেকটা পার্টিশন করব আমি, এটা বুটের জন্য, বুট পার্টিশন। তো বুটের জন্য খুব বেশি স্পেসের প্রয়োজন নেই, এখানে 500 MB থেকে 1 GB যথেষ্ট। এখানে শুধু কার্নেল এবং INIT র্যাম ফাইল সিস্টেম থাকে, যার সাইজ 200 থেকে 300 MB হতে পারে। INIT র্যাম ফাইল সিস্টেম হচ্ছে যে এটা একটা ছোট ফাইল সিস্টেম। লিনাক্স যখন বুট হয় তখন এটা র্যামে লোড হয়। এর মধ্যেও কনফিগারেশন ফাইল থাকে, তারপর ফাইল সিস্টেম টুল থাকে যেমন ext4, xfs, lvm ইত্যাদি। তো এখানে যেহেতু স্পেস এত বেশি প্রয়োজন নেই, এখানে আমি 1 GB দিচ্ছি, 1 GB দিলাম। এখন আমি আরো 2টা পার্টিশন করব, হোম পার্টিশন করব। এখন হোম পার্টিশন করব। তো হোম পার্টিশনে এখানে ইউজারের ফাইল যেহেতু রাখা হয়, তো যদি আমি বড় ফাইল রাখতে চাই সেক্ষেত্রে আমার স্পেস বেশি লাগবে। তো সেই ক্ষেত্রে আমি এখানে
8 জিবি দিয়ে দিচ্ছি, 8 জিবি দিলাম, 8 জিবি দিলাম হোম ফাইল সিস্টেমে। তো এইখানে আমি ফাইল সিস্টেমটা আমি চেঞ্জ করে দিলাম ext4। আরেকটা আমি করব সোয়াপ পার্টিশন। তো এটা যেহেতু র্যামের বিকল্প হিসেবে কাজ করে, তো এটা আমরা সাধারণত র্যামের ডাবল করে থাকি। তো আমার এই ক্ষেত্রে এখানে র্যাম 2 জিবি, এই কারণে আমি এটা 4 জিবি করবো। তো প্রথমে সোয়াপ মাউন্ট পয়েন্ট সিলেক্ট করলাম, এখানে আমি 4 জিবি করলাম। তো সোয়াপ আমি এলভিএমও করতে পারি, ডিভাইস টাইপটা এলভিএম করতে পারি, কারণ ইন ফিউচারে আমি যদি এটা বাড়াতে চাই। আর সোয়াপের কোনো মাউন্ট পয়েন্টের প্রয়োজন নাই, আর লেভেলটাও সোয়াপ। বুটে আমার আর একটু জায়গা দরকার, বুটে আমি জায়গা দিয়েছি 1 জিবি। হোমে আমার এটা চেঞ্জ হয়ে গেছে, তো এখানে আমি হোমে আমি বেশি জায়গা দেব। এখানে 8 জিবির কথা বলছিলাম, আমি 8 জিবি দিলাম, এবং এটা ডিভাইস টাইপ এলভিএম, ফাইল সিস্টেম ext4। ওকে, তাহলে আমার হোম পার্টিশন, বুট পার্টিশন এবং সোয়াপ পার্টিশন, এখন আমার 2 জিবি স্পেস অ্যাভেলেবল আছে। তো আমি এটা হোম পার্টিশনে এটা বাড়াই দেব, এখানে আমি 8 করে দিলাম। এখানে 1 জিবি সামথিং থাকে, তো এটা রাখতে হয়। ডান। এটা হলো পার্টিশন সামারি। তো আমি এটাকে অ্যাকসেপ্ট করলাম, এবং এখানে রুট পার্টিশনটা দিয়ে নিই। রুট, এখানে আমি রুট পাসওয়ার্ডটা দিয়ে নিচ্ছি। এখন ইনস্টল শুরু হবে। এই ছিল ম্যানুয়ালি পার্টিশন করে লিনাক্স ইনস্টল করার পদ্ধতি। আশা করি ভিডিওটা আপনাদের সাহায্য করবে। ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।